বন্ধুরা, আমি রাইট নাও একদম গেটের মুখটাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, যেটা হচ্ছে ক্যাস্টেল রয়েছে, যেটা দুর্গ, সেই দুর্গর একদম ফ্রন্ট এবার দাঁড়িয়ে রয়েছি। জাস্ট এবার আমি এই দুর্গের ভিতরটাতে প্রবেশ করব। এই জায়গাটা যতটা সুন্দরী ঠিক ততটাই কিন্তু বিপজ্জনক। এই যে ফুল পাথরের ওপর দিয়ে দেখেন কোনো সিঁড়ি নাই। আপনার এই যে যে মূল যে প্রাচীর, এই প্রাচীরে ওঠার জন্য আমাদেরকে এই পথটা ব্যবহার করা লাগছে। তো আমার জন্য খুব একটা কঠিন না, কিন্তু যারা মহিলারা আছে তাদের জন্য অনেকটাই কঠিন। Obrigado। এই জায়গাটাতে কিছু সিঁড়ি দেওয়া আছে, কিন্তু এবার এখান থেকে আপনি ভিউ দেখেন। ও মাই গড, আনবিলিভেবল একটা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। আমি যে ক্যাস্টেলটার কথা বলছিলাম, যে ক্যাস্টেলটা মূলত আজকে দেখতে এসেছি, তো এই ক্যাস্টেলের একদম উপরটাতে রাইট নাও আমি আছি। এবার এখান থেকে আমার পিছনেরটা দেখেন, যে পুরো শহরটাকে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আর তার সাথে সাথে বাড়ি ঘরগুলো দেখুন, ফুল ক্যাস্টেলটার ভিতরটাতে সীমাবদ্ধ। আপনার ওই যে রাউন্ড দেওয়া পুরো সাইডে ফুল, কিন্তু যেমন চীনা প্রাচীর রয়েছে, সেই চীনা প্রাচীরের ন্যায়ই কিন্তু আপনার ফুল রাউন্ড দেওয়া। আর তার মাঝখানটাতে আপনার পুরো এক টুকরো স্বর্গীয় শহর এই জায়গাটাতে স্থাপন করা হয়েছে। আপনি জাস্ট এবার ইমাজিন করুন যে কেন এই ক্যাস্টেলটাকে সব থেকে পর্তুগালের বড় ক্যাস্টেল বলা হয়। কেননা আপনি ইতিমধ্যে আমি কিন্তু অনেকগুলো ক্যাস্টেল দেখে দিয়েছি, সেই সকল ক্যাস্টেলে কিন্তু কোনো ঘর বাড়ি নাই ভেতরটাতে। কিন্তু এই ক্যাস্টেলটা দেখুন যে কত বড় সীমানা নিয়ে যে তৈরি হয়েছে, সেটা আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন পুরো সাইডটা যত দূর চোখ যাচ্ছে তত দূর আপনার ক্যাস্টেলের প্রাচীর। আবার আমার এই সামনেরটাতেও চলে গেছে। আর সব থেকে আরেকটা মজার ব্যাপার দেখুন, যে এই ক্যাস্টেলের সাথে ছোট ছোট লাইট দেওয়া রয়েছে, যেটা রাত্রের বেলায় জ্বললে পরে কত সুন্দর লাগবে একটুখানি কল্পনা করুন।